Hey there. Subscribe to my channel and also press this bell icon so you can get والصلاة والسلام على سيد الأولين والآخرين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه. صدق الله العظيم. وقال النبي المحترم صلى الله عليه وسلم: إنكم لتموتون كما تنامون وتبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم تسليما كثيرا كثيرا. المحترم মুসল্লিয়ান কিরাম, আমরা সকলে অবগত যে আমাদের মাঝখান থেকে যে মাস বিদায় নিয়ে যাচ্ছে, এই মাস বড় গুরুত্বপূর্ণ সম্মানিত মাস, কিন্তু সাথে সাথে মনে রাখা দরকার এই মাস সম্মানিত ও গুরুত্বপূর্ণ তাদের জন্যই যারা এই মাসকে সম্মান দিয়ে চলে এবং এই মাসে যে সমস্ত আমাল ও কিরদার কোরআন হাদিস এবং কোরআন থেকে আদেশ দেওয়া হয়েছে সেই অনুযায়ী এই মাসকে প্রতিপালিত করে তাদের জন্য নিশ্চয়ই বড় খুশখবরি এবং সুসংবাদ। কারণ এই মাসে আল্লাহর নেক বান্দারা এত রোজার অবস্থায়, তেলাওয়াতের অবস্থায়, দান ও খয়রাতের অবস্থায়, নেক আমালের অবস্থায়, তাসবিহ ও তাহলিলের অবস্থায়, তাকবীর ও তাকবীরের অবস্থায় এই মাসকে তারা সঠিক অনুযায়ী পালন করে। এবং কিছু আল্লাহ নাফরমান বান্দাও আছে, আল্লাহর দুশমন সৈয়দনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শত্রু, ইয়াজিদের বন্ধু, ইয়াজিদের দোস্ত, যারা এই মাসকে সেই ইয়াজিদের মতো ঢোল তাশা তামাশা তাজিয়া ভিন্ন রূপে এই মাসকে তারা অতিবাহিত করে। আল্লাহ তাদেরকে সঠিক হিদায়াত দান করুন। মেরে মুহতারাম ভাই ও বুজুর্গ ও দোস্ত, তো বলার উদ্দেশ্য হচ্ছে পৃথিবীর বুকে দুই প্রকারের মানুষ থাকে। তার জন্য তো আল্লাহ তাবারক ওয়া তাআলা মৃত্যুর পর যে দুটো জায়গা নির্ধারণ করেছে, অর্থাৎ জান্নাত এবং জাহান্নাম। প্রত্যেকটা জিনিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জোড়া জোড়া তৈরি করেছে। তো যারা আল্লাহর নেক বান্দা, আল্লাহর আহকাম অনুযায়ী জীবন যাপন করে, আর যারা নিজের মনমানি শয়তানি অনুযায়ী জীবন যাপন করে,
তারা কি বরাবর আর সমান হতে পারে? আল্লাহ কোরআন চিৎকার দিয়ে বলে, আফানাজআলুল মুজরিমিন আফানাজআলুল মুসলিমিনা কাল মুজরিমিন। হে আমার বান্দারা, আমি কি আমার ফরমাবরদার বান্দা, আমার শুকরগুজার বান্দা, আমার নামাজি বান্দা, আমার পরহেজগার বান্দা, আমার মুত্তাকি বান্দা, যারা সব সময় আমাকে স্মরণ করে, আমার ইবাদতের মধ্যে লিপ্ত থাকে, তাদেরকে, এবং যারা নাফরমানি করে থাকে, সর্বসময় আমার নাফরমানি করে, আমার প্যারা নবীর নাফরমানি করে, আমার শরীয়তের মিথ্যা মজাক উড়ায়, তারা কি বরাবর আর সমান হতে পারে? আফানাজআলুল মুসলিমিনা কাল মুজরিমিন। আমি কি মুসলমানদেরকে, আমার ফরমাবরদারকে মুজরিমিনদের মতো বানিয়ে দেব? না না, এটা হতেই পারে না। তবে দোস্ত, দুই প্রকারের মানুষ আছে। কেননা জান্নাত ও জাহান্নাম দুটোই আল্লাহ তৈরি করে রেখেছেন। তো যারা আল্লাহর নেক বান্দা, তাদের জন্য উইদ্দাত বিল কাফিরিন উইদ্দাত বিল মুসলিমিন, মুসলমানদের জন্য, ঈমানওয়ালাদের জন্য আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছেন, এবং কাফিরদের জন্য, মুনাফিকদের জন্য, আল্লাহর নাফরমানদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছেন। তো যাই হোক, বিষয়বস্তু যেটা আমি বলতে চাই, সেই বিষয়বস্তু হচ্ছে গত সপ্তাহ ধরে যে বিষয় সম্পর্কে আলোচনা চলছে, বিষয়টি বড় গুরুত্বপূর্ণ এবং লক্ষণীয়। গত সপ্তাহে আলোচনা চলতেছিল যে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার বুকে যে সমস্ত মানুষ, আল্লাহর বান্দারা এই দুনিয়ার বুকে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে কিছু বান্দা যারা সৎ পথে চলে এবং কিছু বান্দা যারা অসৎ পথে চলে, দুইজন কখনোই একরকম হতে পারে না। এবং আমরা যে দুনিয়ার বুকে থাকাকালীন আমাদের যে একে অপরের সহিত একটা সম্পর্ক হয়ে থাকে, একটা তাল্লুক রিশতেদারি কায়েম হয়ে থাকে। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, এই সম্পর্ক, এই তাল্লুক, যাকে নিয়ে আমরা সর্বসময় গর্ব করি, যাকে নিয়ে সর্বসময় আমরা নিজের মধ্যে চর্চায় থাকি, একটা সময় আসবে যে একটা সম্পর্কও আমাদের কাছে বাকি থাকবে না। মানুষ মরতে দেরি এবং তার যতই নিকটবর্তী সম্পর্ক হোক না কেন, তার কাছ থেকে ছিন্ন হতে দেরি করবে না। এটাই সত্য, এটাই সত্য, এটাই সত্য। তাই দেখবেন আপনারা, যখন মানুষ মারা যায়, কবরে মাটি দিতে দেরি এবং তাকে ভুলতে দেরি করবে। মানুষ আবার পুনরায় দুনিয়ার কাজে লেগে যায়, কিন্তু সেই ব্যক্তি তার নিজের হিসাব নিকাশের মধ্যে লেগে যায়। তাই কিতাবের মধ্যে এসেছে, যখন মানুষ মারা যায়, তখন তার যেই বাড়ির মধ্যে মানুষ মারা যায়, সেই বাড়িতে 4 জন ফেরেশতা উপস্থিত হয় এবং 4 জন 4 প্রকারের ধ্বনি দিয়ে থাকে। প্রথম ফেরেশতা বলে, সেই মৃত্যু ব্যক্তি শুয়ে থাকার অবস্থায় তার দিকে লক্ষণ করে তাকে বলে, ইনকাতাআতিল আজাল ওয়ানকাতাআতিল আমাল। এই ব্যক্তির জিন্দেগি শেষ, এই ব্যক্তির হায়াত শেষ, এই ব্যক্তির বয়স শেষ, সুতরাং তার মন ভরা, বুক ভরা আশাও শেষ। কারণ মানুষ যতদিন বেঁচে থাকে, অনেক রকম মনের আশা নিয়ে দুনিয়াতে পৃথিবীতে চলাফেরা করে। সেই মনের আশাকে পূরণ করার জন্য, সেই মনের আশা যদি বা সঠিক রাস্তায় হোক অথবা বেঠিক রাস্তায় হোক, যে কোনো উপায়ে সেই ব্যক্তি পূরণ করার চেষ্টা করে থাকে। তো সে ফেরেশতা বলে যে এই ব্যক্তির আজ সেই মন ভরা এবং বুক ভরা আশা শেষ। দ্বিতীয় ফেরেশতা ধ্বনি দেয়, এই বান্দার, এই মৃত ব্যক্তি যে সারাটা জিন্দেগি শুধুমাত্র ব্যস্ত নিয়ে, নিজের কারোবার নিয়ে, নিজের ব্যবসা বাণিজ্য নিয়ে, সর্ব জিনিস নিয়ে সে ব্যস্ততা কথা এবং ব্যস্ততার সত্য সর্বসময় উচ্চারণ করত, আজ তার ব্যস্ততা শেষ। ফেরেশতায় ধ্বনি দিয়ে থাকে এবং তার সাথে সাথে এটাও বলে, তার দুনিয়ার ব্যস্ততা শেষ হয়ে গেছে, কিন্তু আগামী যে সমস্ত ধাপ এবং যে সমস্ত পর্ব আসতেছে, সে সমস্ত পর্ব তার জন্য বড় কঠিন পর্ব। কবরের মঞ্জিল, আখিরাতের মঞ্জিল, মাহশারের মঞ্জিল, কিয়ামতের মঞ্জিল, এই সমস্ত মঞ্জিল তার জন্য বড় কঠিন পর্ব। তৃতীয় ফেরেশতা ধ্বনি দেয়, আমওয়াল। এই ব্যক্তির সারা জিন্দেগি, সারা জীবনের
উপার্জন, তার মনের আশা, তার কামাই, তার ইনকাম আজকে তার থেকে হাত ছাড়া। যদি না সেই ইনকাম ও যেরূপ ভাবে করুক না কেন, ব্যবসা বাণিজ্যের দ্বারাই হোক অথবা বিকারের দ্বারাই হোক অথবা যে কোনো উপায়ে হোক, সে ব্যবসা বাণিজ্য করে যে কোনো অবস্থায় সে মাল ধন সম্পদ চাকরি জমা করেছিল, আজ সেই সমস্ত সম্পদ থেকে সে হাত ছাড়া। চতুর্থ ফেরেশতা যে ধনী দেয় সেটা হচ্ছে আসল ধনী। সেই ধনীটা হচ্ছে ইন কানা খায়রান বাকিয়াতুল আমালিস সালিহা, এই ব্যক্তির শুধুমাত্র নেক আমল বাকি রয়েছে। ইন কানা খায়রান খায়রাতুল্লাহ, যদি তার নেক আমল ভালো হয়ে থাকে তো তার কোনো ইন্তেহা নাই, তার কোনো শেষ নাই। ওয়া ইন কানা শাররান শাররাতুল্লাহ, আর যদি তার বুরে আমল থাকে তো তার কোনো ইন্তেহা এবং শেষ নাই। তো মেরে ভাই বুজুর্গ দোস্ত, বলার উদ্দেশ্য হচ্ছে দুনিয়ার সমস্ত সম্পর্ক, তাতে সেই সম্পর্ক যতই গভীর হোক না কেন, যতই সন্নিকট, যতই কাছাকাছি হোক না কেন, সমস্ত সম্পর্ক আমার এবং আপনার কাছ থেকে বিচ্ছেদ হয়ে যাবে, আমার এবং আপনার কাছ থেকে শেষ হয়ে যাবে। কিন্তু কিছু সম্পর্ক এমনও আছে যে সম্পর্ক সর্বসময় সর্বক্ষণ আমার এবং আপনার সামনে থাকবে। এমনকি যতক্ষণ পর্যন্ত আমি এবং আপনি জান্নাতের মধ্যে প্রবেশ না করবো, ততক্ষণ পর্যন্ত ওই সম্পর্ক আমার এবং আপনার কাছ থেকে বিচ্ছিন্ন হবে না। সময় সংক্ষিপ্ত, তো আসুন কিছু আপনাদের সামনে রাখি যে সম্পর্ক আমাদের সকলের সর্বসময় কাজে আসবে, কখনো শেষ হবে না। তার মধ্যে কয়েকটা আমি কথা বলি। সমস্ত সম্পর্ক বলা তো সম্ভব নয়, সময় অনেক সংক্ষিপ্ত, এবং আমাদের মধ্যে প্রত্যেকেই আসবে মুসলমান করি যে কিছু শুনবো এবং শোনার পর কমসে কম একটা দুটো হলেও সেই সম্পর্কের সাথে আমরা মন এবং জান ও প্রাণ দিয়ে সেই সম্পর্ক সারা জীবন সারা জিন্দগি তার সাথে সম্পর্কিত থাকবো ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম হাদিসে পাকের মধ্যে এসেছে যে নামাজের সম্পর্ক কখনো তার সেই ব্যক্তির কাছ থেকে বিচ্ছিন্ন হবে না, যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি এই দুনিয়া থেকে পার হওয়ার পর আখিরাতের সমস্ত মঞ্জিল, সমস্ত কঠিন থেকে কঠিন মঞ্জিল, সব জায়গায় সেই নামাজ তার কাছে সুপারিশ করে দাঁড়াবে। এমনকি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ফরমান অনুযায়ী যে মান সাল্লা সালাতাল গরদাইন ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি ফজর এবং আসরের নামাজ নিয়মিতভাবে আল্লাহকে রাজি করার জন্য পড়ল, সেই ব্যক্তি অবশ্যই জান্নাতে দাখিল হবেই হবে। তবে ভাই বুজুর্গ দোস্ত, প্রথম সম্পর্ক হচ্ছে নামাজের সম্পর্ক, যে সম্পর্ক কখনো আমার এবং আপনার কাছ থেকে বিচ্ছেদ হবে না। তাই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে ব্যক্তি নামাজের ইহতিমাম করে, যে ব্যক্তি নামাজের ইহতিমাম করে, তাকে তুমি ঈমানওয়ালা বলে সাক্ষী দিতে দেরি করো না। সে আসলে আল্লাহর মুত্তাকি বান্দা, আল্লাহর পরহেজগার বান্দা, আল্লাহর নেক বান্দা। তার সঙ্গে তুমি সম্পর্কিত থাকো, তার সঙ্গে তুমি সঠিক সম্পর্ক রাখো। তো যে নামাজের সম্পর্ক হচ্ছে আল্লাহর সম্পর্ক, এবং যার সাথে আল্লাহর সম্পর্ক হয় তো তার ঠিকানা জান্নাত হবে। দ্বিতীয় সম্পর্ক হচ্ছে মসজিদের সম্পর্ক। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আরিফাল মসজিদ আরিফাহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ঘরের সহিত, আল্লাহর মসজিদের সহিত মন প্রাণের সাথে আল্লাহর ঘরকে ভালোবাসে, যে ব্যক্তি মন প্রাণের সাথে সহিত আল্লাহর ঘরকে ভালোবাসে, আরিফাহুল্লাহ, আল্লাহ বলেন আমি আল্লাহ তার সহিত মন প্রাণের সহিত আমি মহব্বত ও ভালোবাসা রাখি। তাই আমরা সকলে আল্লাহর ঘরের সহিত মহব্বত রাখবো। আর যারা আল্লাহ, যে ব্যক্তির সহিত আল্লাহ মহব্বত ভালোবাসা রাখে, তার ঠিকানা কোথায় হলো ভাই? জান্নাত। তো দ্বিতীয় সম্পর্ক যেটা কখনো বিচ্ছিন্ন হবে না, সেটা হচ্ছে আল্লাহর ঘরের সহিত সম্পর্ক। তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও বলেন যে ব্যক্তিকে বেশিরভাগ মসজিদে যাতায়াত করতে দেখবে এবং মসজিদের সাথে সম্পর্কিত দেখবে, তাকে তুমি এটা লিখেও দিতে পারো যে তোমার মৃত্যুর পর কিয়ামতে তোমার জন্য পরিপূর্ণ নূর অপেক্ষায় আছে। এই সার্টিফিকেটও তুমি দিয়ে দিতে পারো যার মহব্বত ও ভালোবাসা আল্লাহর ঘরের সহিত থাকবে। দেখবেন অনেক আল্লাহর বান্দা আছে যার সর্বসময় মসজিদের দিকে তাকিয়ে বেড়ায় যে মসজিদের কি অবস্থা, এমনকি সামান্য একটা নোংরা কাঁচরা যদি থাকে তো সেই তুলে ফেরার চেষ্টা করে না। আল্লাহর নেক বান্দাদের অনেক ঘটনা ওয়াকি আছে, সময় নেই
যিনারা রাতের অন্ধকারে গভীর রাতে উঠে মসজিদের পায়খানা পরিষ্কার করছেন, একজন আল্লাহর নেক বান্দা, সারা বিশ্বের চর্চা, সারা দুনিয়া যার কাছে মাথা নত করে এবং যার কাছে সর্বসময় তাকে সালাম এবং তাকে সর্বসময় তাকে উচ্চ মর্যাদা সম্মান দিয়ে থাকে, কিন্তু সেই ব্যক্তি রাতের গভীর অন্ধকার মসজিদের পায়খানা পরিষ্কার করছিলেন। বুঝতো এমনি আল্লাহ মর্যাদা দেয়নি, হ্যাঁ, কারণ এটাই হলো কি আল্লাহর ঘরের সহিত তার সম্পর্ক ছিল, আল্লাহর ঘরকে সে মহব্বত ও ভালোবাসা করতো, তার জন্য আল্লাহ তারা প্রত্যেক মখলুকের মহব্বত ও ভালোবাসা তার অন্তরের মধ্যে মিশিয়ে দিলেন। এটাই আল্লাহর ওয়াদা, এটাই আল্লাহর তরিকা। তৃতীয় জিনিস হচ্ছে আল্লাহর কালামের সহিত মহব্বত। যে ব্যক্তি আল্লাহর কালামের সহিত মহব্বত ও ভালোবাসা রাখে, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহ নবীর হাদিস, আদাহু ইলাল জান্নাহ, যে যেই ব্যক্তি আল্লাহর কালামের সহিত মহব্বত ও ভালোবাসা রাখে, আদা শব্দ আরবি শব্দ যাকে বলা হয় টেনে নিয়ে কোনো জিনিসের মধ্যে তাকে দাখিল করা, তো মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন এর অর্থ হচ্ছে সেই ব্যক্তিকে টেনে নিয়ে হিসেবে নিয়ে তাকে জান্নাতে দাখিল করার মরিদ। আল্লাহর কালামের সহিত মহব্বত ও ভালোবাসা রাখা। যারা কোরআন পড়ে তাদের তো বিষয় আলাদা, তার জন্য আল্লাহ তাআলা বলেন যদি আমরা কোরআন পড়তে জানি না, পড়তে পারি না, তো কমসে কম আল্লাহর কালামের সহিত মহব্বত ও ভালোবাসা রাখুন। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ তাআলা একটা তরিকা পদ্ধতি বলেছেন যে আমরা কোরআন পড়তে জানি না, তো কমসে কম সকালে উঠে পড়তে দিন আল্লাহর কালামকে বুকে জড়াইয়া ধরা, হ্যাঁ, যে চুমু খাওয়া, মাথায় লাগা, চোখে লাগা, যে মালিক আপনার কালাম কিন্তু পড়তে পারি না, মালিক কিন্তু আপনি গাওয়াহ থাকবেন, আপনি সাক্ষী থাকবেন, আমি আপনার কালামের প্রতি মহব্বত ও ভালোবাসা রাখি, মালিক আপনিও আমার প্রতি মহব্বত ও ভালোবাসা রাখেন। আল্লাহর কালামের প্রতি মহব্বত ও ভালোবাসা রাখা। হযরত সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ বহুত বড় আল্লাহর নেক বান্দা, বহুত বড় বুজুর্গ তাবেঈ হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর শাকিল তাওরার ছাত্র, যিনি সম্পর্কে আছে যে তিনি স্বপ্নের মধ্যে এক ব্যক্তির সম্পর্কে স্বপ্নে কয়েকদিন দেখলেন যে সেই ব্যক্তি ইন্তেকাল হবে এবং তার ইন্তেকালের পর নামাজে জানাজা আপনি পড়াবেন। যখন এই স্বপ্ন তিনি বারবার দেখলেন এবং কিছুদিন পরে ইন্তেকাল হল, তো তিনি সেই ব্যক্তি নামাজে জানাজা পড়াতে গেলেন হযরত সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ। কিন্তু জানাজা পড়ার পর তিনি জিজ্ঞাসা করলেন পাড়া প্রতিবেশীকে, সেই গ্রামে গিয়ে, ভাই এই ব্যক্তি কি এমন নেক আমল করেছে, এর কাজ কর্ম কি আপনারা কি বলতে পারবেন? ওই গ্রামের সাধারণ মানুষদের এটা বলতে, তিনি সাধারণ মানুষ ছিলেন, এমন বিশেষ কিছু আমল দেখিলেন, হ্যাঁ নামাজ পড়তেন কিন্তু বিশেষ কোনো বৈশিষ্ট্য আমল দেখিনি। তো যাই হোক, সে আল্লাহর নেক বান্দা, তিনি তার বাড়ির মধ্যে যে ফ্যামিলি যে তাদেরকে জিজ্ঞাসা করেন, হতে পারে অনেক আমল থাকে যারা গ্রামের মানুষ জানে না, বাড়ির মধ্যে যদি জানে তাদেরকে জিজ্ঞেস করতে, বাড়ির লোকের মধ্যে এই সত্যটা বলেন যে বিশেষ তো কোনো আমল আমরা দেখিনি করতে, তিনি সাধারণভাবে যেরকম নামাজ পড়ে সেরকম নামাজ পড়তেন, বাকি বিশেষ কোনো আমল দেখিনি। তো আল্লাহ নেক বান্দা আল্লাহ তার মনের মধ্যে আসলে নিশ্চয়ই কোনো একটা তার বৈশিষ্ট্য আমল থাকবে। তাছাড়া আল্লাহ তাবারক ওয়া তাআলা কয়েকদিন থেকে আমাদের এই ব্যক্তি নামাজে জানাজ পড়ানোর জন্য নির্দেশ দিয়েছেন কারণটা কি? তো অনেক জিনিস আছে যে মানুষের, কিছু জিনিস আছে যেগুলো খুব গুপ্ত থাকে, সবাই বলতে পারে না। তো এনার স্ত্রীর সাথে কোনো প্রকারে পর্দার সহিত তার সাথে তার সম্পর্কে জানার জন্য তিনি চেষ্টা করলেন। তো তার স্ত্রীকে জিজ্ঞাসা করলো যে এই ব্যক্তির আপনার স্বামী কোনো বিশেষ কি আমল আছে? তো তিনি বললেন, তিনি এই কথাটাই বললেন যে এমন কোনো জিনিস আমল করি, কিন্তু হ্যাঁ একটা জিনিস আমি দেখেছি যে প্রত্যেক দিন সকালে সে ওঠার পর আল্লাহর কালামকে বুকে জড়িয়ে ধরতো এবং ধরার সাথে তিনি পড়তে জানতো না, চোখের আঁসু ঝরাইতো, আর তার সাথে বলতে হাদা কালাম রব্বি, হাদা কালাম রব্বি, আশহাদু হাদা কালাম রব্বি, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ এটা আপনার কালাম, আপনি যা কিছু বলেছেন এটাই সত্য, আমি আপনার কালামের সহিত মহব্বত ভালোবাসা রাখি, আল্লাহ আমি আপনার কালামের সহিত মহব্বত ভালোবাসা রাখি, সুতরাং আপনিও আমার সহিত মহব্বত ভালোবাসা রাখেন। এই কথা বলার সাথে সাথে সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ তিনি চিৎকার দিয়ে বললেন, হাদা হুয়াল কালাম, হাদা হুয়াল কালাম, এটাই আসল কারণ, যে কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে এই ব্যক্তির নামাজে জানাজ পড়ার জন্য আমাকে নির্দেশ দিয়েছেন। এই সম্পর্ক এমন সম্পর্ক যেটা কখনো বিচ্ছিন্ন হবে না, আমাদের সমস্ত সম্পর্ক শেষ হয়ে যাবে কিন্তু এই সমস্ত সম্পর্ক কখনো শেষ হবে না, এটাই সত্য। তৃতীয় জিনিস হচ্ছে যিনারা কালাম পড়তে জানেন, আল্লাহর কালাম পড়তে জানেন, তাদের সঙ্গে সম্পর্ক রাখা। বলা হচ্ছে কাল কিয়ামতের মাঠে আমরা বারবার হাদিস শুনেছি, একজন হাফিজে কোরআনকে হুকুম দেওয়া হবে
যে তুমি সেই সমস্ত ব্যক্তিদেরকে 10 জন ব্যক্তিদেরকে যাদের উপর ওয়াজাবা লাহুমুন নার, যাদের উপর পরিপূর্ণভাবে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তাদেরকে তুমি জান্নাতে দাখিল করো। সেই সুপারিশটাকে দেওয়ার হুকুমত দেওয়া হবে এবং তাকে বলা হবে তুমি ইচ্ছা অনুযায়ী 10 জন ব্যক্তিকে জান্নাতে দাখিল করো। এবং আলিমে দ্বীনের সম্পর্কে এসে যে 400 জন ব্যক্তি যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তাদেরকে সে আলিমে দ্বীনকে সুপারিশ করার হুকুম দেওয়া হবে যে তুমি নিজের সুপারিশে তাদেরকে জান্নাতে দাখিলা করো। তো এই সমস্ত সম্পর্ক যদি আমরা সমস্ত জিনিসের সাথে সম্পর্ক থাকতে পারবো না, যে কোনো একটা জিনিসের সহিত আমরা আসবে মুসলমান করি যে মালিক আমরা জানো প্রাণ দিয়ে আল্লাহর ঘরের সহিত মহব্বত ভালোবাসা রাখবো ইনশাআল্লাহুল আজিজ। আমরা সকলে আল্লাহর রহমতের আশাবাদী যে আল্লাহ